আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ডাক্তার এস রবিউল আলম আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সোরিয়াসিস নিয়ে সংক্ষেপে কিছু বলার জন্য। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা জানব সোরিয়াসিস বা দীর্ঘস্থায়ী চর্মরোগের কারণ, লক্ষণ এবং হোমিও চিকিৎসায় কিভাবে স্থায়ী সমাধান পাওয়া সম্ভব সে সম্পর্কে ইনশাআল্লাহ। সোরিয়াসিস হলো এক ধরনের ত্বকের সমস্যা যেখানে ত্বক প্রতিনিয়ত অতিরিক্ত নতুন কোষ তৈরি করে, ফলে ত্বকের উপরে মোটা, শুকনা, সাদা খোসার মতো স্তর তৈরি হয়। অনেক সময় সেখানে চুলকানি, জ্বালাপোড়া ও লালচে ভাব দেখা দিতে পারে। এটি সাধারণত মাথার ত্বক, কনুই, হাঁটু বা নখের আশেপাশে হয়ে থাকে। কারণ, সোরিয়াসিস কোনো সংক্রামক ব্যাধি নয়, অর্থাৎ একজন থেকে আরেকজনের শরীরে ছড়ায় না। এটি মূলত শরীরের ইমিউন সিস্টেমের অস্বাভাবিক প্রতিক্রিয়া থেকে হয়ে থাকে। বিশেষ কিছু খাবার, স্ট্রেস, ঠান্ডা আবহাওয়া, ধূমপান, মদ্যপান বা কিছু ঔষধের প্রভাবে এটি বাড়তে পারে। অনেক সময় বংশে কারো এই রোগ থাকলে অন্যদেরও হওয়ার সম্ভাবনা থাকে। হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথিতে সোরিয়াসিসের চিকিৎসা শুধু বাহ্যিক নয়, বরং শরীরের ভেতরে ইমব্যালেন্স বা প্রতিক্রিয়াকে ঠিক করার মাধ্যমে কাজ করে থাকে। চিকিৎসায় সাধারণত যে সকল ঔষধ বেশি ব্যবহৃত হয় সেগুলোর মধ্যে আছে আর্সেনিকাম অ্যালবাম, চুলকানি ও পোড়া ভাবযুক্ত সোরিয়াসিসে উপকারী; গ্রাফাইটিস, ত্বক ফেটে গেলে, আঠালো স্রাব হলে কার্যকরী; সালফার, পুরনো বা বারবার ফিরে আসা চর্মরোগে উপকারী; সোরিনাম, যাদের ত্বক খুব নোংরা, দুর্গন্ধযুক্ত হয় তাদের জন্য দারুণ কাজ করে। তবে মনে রাখতে হবে, ওষুধ বেছে নিতে রোগীর শরীর, মানসিক পরিস্থিতি ও জীবনযাপন অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। তাই এক্ষেত্রে অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। জীবনধারা ও খাদ্য পরামর্শ। যে সকল খাবারে অ্যালার্জি আছে সে সকল খাবার সহ অতিরিক্ত মশলাযুক্ত বা ঝাল খাবার পরিহার করুন। পর্যাপ্ত পানি পান করুন। ধূমপান, মদ্যপান এড়িয়ে চলুন। মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। পর্যাপ্ত ঘুম ও নিয়মিত ব্যায়াম করুন। সোরিয়াসিস একটি দীর্ঘস্থায়ী চর্মরোগ হলেও সঠিক চিকিৎসা, ধৈর্য এবং নিয়ম মেনে চললে অনেক ভালোভাবে এই রোগকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ইনশাআল্লাহ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং হোমিও চিকিৎসা সংক্রান্ত আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। ভবিষ্যতে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।